শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে খবর পাচ্ছি আমরা। তালসারি সমুদ্রে বোটে চেপে ঘোরার সময় বোট থেকে পড়ে গিয়ে সমুদ্রে তলিয়ে যান তিনি। ঘন্টা দেড়েক নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করা হয় বলে খবর। দীঘা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। শুটিং করতে গিয়ে অকালে মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। আমি আবারও সৌমিতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সৌমিতা মুখোপাধ্যায় আমাদের সঙ্গেই রয়েছেন টেলিফোন লাইনে। সৌমিতা, এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রির তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া, কারোর বক্তব্য? সত্যি কথা বলতে যখন থেকে এই খবরটা ছড়িয়েছে যে রাহুল আর নেই, তখন থেকেই নানা রকম ফেসবুক পোস্ট দেখা যাচ্ছে এবং সবাই বিষয়টা কনফার্ম করার চেষ্টা করছেন এবং কেউই এই ঘটনাটা মেনে নিতে পারছেন না, কারণ এটা অবিশ্বাস্য ঘটনা। এমনকি আমাদের টিমের সঙ্গেও ওনার সকালবেলা একটি কাজের সূত্রে কথা হয়েছে, তখনও তিনি পুরোপুরি সুস্থ এবং একটি ইভেন্ট নিয়ে তার সঙ্গে কথা হয়েছে, তখনও তো কিছুই মানে আর কি তখন তো কিছু ঘটেনি। তো এই ঘটনা আমাদের কাছেও ইকুয়ালি অবিশ্বাস্য এবং আমি এই মুহূর্তে যার যার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি তারা প্রায় কেউই কথা বলার মতন অবস্থায় নেই। সম্প্রতি একটি ওয়েব সিরিজ তার বেরিয়েছে ঠাকুমার ঝুলি, সেখানে একসঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তার পরিচালনা করেছেন অরন্দা এবং উভয়ই এই খবরটি জাস্ট মানে কি বলবো, কেউ মানতে চাইছে না। একেবারে অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা সৌমিতা, এবং সত্যিই মেনে নেওয়া যায় না। তার তো চলে যাওয়ার বয়স এটি নয়, সুতরাং এটা মেনে নিতে যেমন তার ইন্ডাস্ট্রির লোকেদের সমস্যা হচ্ছে, তেমনি রাহুলদা আমাদের সঙ্গেও বহুভাবে কাজ করেছেন, তিনি যুক্ত ছিলেন অনেক সুখ দুঃখের সাথে। সুতরাং আমাদেরও যথেষ্ট খারাপ লাগছে এবং সত্যি মানে বলার মতো কোনো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। সৌমিতা, ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। সৌমিতা মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি তালসারিতে ঠিক কি ঘটেছে, সেখান থেকে কি আপডেট উঠে আসছে সেটা একটু জানার চেষ্টা করি। আমাদের অপর প্রতিনিধি কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিরণ, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি মানে চলে গেছেন, এটা মেনে নেওয়াটাই এই মুহূর্তে একটা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের কাছে, তার ইন্ডাস্ট্রির কাছে, আমাদের কাছে, প্রত্যেকের কাছে। তালসারিতে সমুদ্রে বোটে চেপে ঘোরার সময় তিনি পড়ে যান এবং তলিয়ে যান বলে খবর পাওয়া যাচ্ছে। পুলিশ কি বলছে? বোটে কি কোনো রকম কোনো লাইফ সাপোর্টের ব্যবস্থা ছিল না? দেখো, যেটা আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি, ওড়িশা পুলিশের সঙ্গেও কথা বলে যেটা জানতে পেরেছি যে বোটে ঘোরার সময় সেই সময় দুর্ঘটনা আচমকা ঘটে যায়। তবে কি ধরনের দুর্ঘটনা ঘটেছে, বোট ছেড়ে যারা বোটের মালিক তারা কিন্তু পালিয়ে গেছে। কিভাবে হয়েছে সেটা প্রত্যক্ষদর্শী বা অন্যান্য ভাবে খোঁজ খবর নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে সেখান থেকে বেশ কিছু পর্যটক এবং স্থানীয় কয়েকজন মহিলা তারা ছুটে গিয়ে সেখান থেকে চিৎকার শুনতে পেয়ে তাদেরকে উদ্ধার করেছে। সেই সময় কিভাবে হয়েছে সেই ঘটনা উদ্ধার করা যায়নি, তবে উদ্ধার করে তাকে ওড়িশার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ভর্তি করা হয়। সেখান থেকে ফের দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসকেরা ব্রড ডেড বলে জানিয়ে দেন। এখন দেহ মর্গে রাখা হয়েছে। অত্যন্ত মর্মান্তিক ব্যাপার। এই বিষয়ে তার কিছু ভক্ত এখানে এখানে এসেছেন, তারা আছেন। তবে এই মুহূর্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সম্পূর্ণ তদন্ত হবে। তবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর তিনি আমাদের মাঝে নেই। কিরণ, সঙ্গে থাকো। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, সেদিকে আমরা নজর রেখেছি। শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে তার মৃত্যু হয়েছে। তালসারি সমুদ্রে বোটে চেপে ঘোরার সময় বোট থেকে পড়ে গিয়ে সমুদ্রে তিনি তলিয়ে যান এবং তিনি প্রায় ঘন্টা দেড়েক নিখোঁজ ছিলেন। তারপর তাকে উদ্ধার করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। দীঘা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমি কিরণের কাছে আরও একবার যাব। কিরণ, এই মুহূর্তে বোটের দায়িত্বে যারা ছিল তাদের কোনো খোঁজ পুলিশ কি খোঁজ করছে? কিরণের সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তে অত্যন্ত এই মর্মান্তিক খবরের দিকে আমাদের নজর রাখতে হয়েছে। ইন্ডাস্ট্রির প্রত্যেকের সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু বুঝতেই পারছেন যে এই মুহূর্তে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি একজন
তরুণ অভিনেতা এবং তার এটা চলে যাওয়ার বয়স নয়। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তার যারা সহকর্মীরা রয়েছেন তারাও একেবারে ভেঙে পড়েছেন এবং তারা কেউই কথা বলার মতো অবস্থায় নেই। আমি ভাবতেও পারছি না আমরা যে এই মুহূর্তে প্রিয়াঙ্কা তার ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, এবং বুঝতেই পারছেন যে এইভাবে কারুর একজনের চলে যাওয়া, এইভাবে দুর্ঘটনায় চলে যাওয়া, অকাল প্রয়াণ, সেটা মেনে নেওয়া যথেষ্ট কঠিন, কষ্টকর, এবং সেই জন্যই এখনো পর্যন্ত আমরা যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। খবরটা আপনাদের জানাচ্ছি, শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুলের, এবং এই নিয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটুকু খবর পাওয়া গেছে যে তিনি শুটিংয়ে গিয়েছিলেন সেখানে, এবং তারপর বোটে করে তিনি ঘুরতে বেরেন এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটে যায়। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, এবং স্বাভাবিকভাবেই এই নিয়ে ইতিমধ্যেই একটা দীঘার তালসারিতে নৌকো করে ঘোরার সময় সমুদ্রে তিনি পড়ে যান এবং প্রায় 1.5 ঘন্টা তিনি নিখোঁজ ছিলেন। দীঘা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় রাহুলকে। আপনারা জানেন আমাদের প্রত্যেকের খুব প্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, এবং তার চিরদিনই তুমি যে আমার থেকে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ, এবং তারপর একের পর এক ভালো ভালো কাজ। বোঝাই যাচ্ছে যে স্বাভাবিকভাবেই একটা শোকের আবহ এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে। সমুদ্রে শুটিং করতে গিয়ে তলিয়ে মৃত্যু হলো অভিনেতার রাহুল অনুদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে ধারাবাহিকে শুটিং করতে গিয়ে জলে তলিয়ে তার মৃত্যু। বোটে চেপে ঘোরার সময় বোট থেকে পড়ে গিয়ে সমুদ্রে তলিয়ে যান অভিনেতা। একের পর এক ইন্ডাস্ট্রির অভিনেতার সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কেউই কথা বলার মতো পরিস্থিতিতেই নেই। তারা কি প্রতিক্রিয়া দেবেন তারা ভেবে পাচ্ছেন না, কারণ অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। এবং সত্যি কিছু কিছু সময় থাকে যে সময় আমরা বাকরুদ্ধ হয়ে পড়ি, এবং এই মুহূর্তে রাহুলদার যারা সহকর্মীরা রয়েছেন তাদের ঠিক সেই অবস্থায় হয়েছেন, তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন, এবং সেই জন্যই এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া আমরা পাচ্ছি না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রায় 1.5 ঘন্টা তিনি নিখোঁজ ছিলেন, এবং স্থানীয় বাসিন্দারা যারা ছিলেন তারা একেবারে ছুটে যান, কিন্তু তাকে উদ্ধারও করা হয় 1.5 ঘন্টা পর, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।